নমস্কার নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আমি আজকে বরিশালের বরিশালের মতো করে আমি রকমের তেলকই করেছি। আপনারা তেলকইটা এইভাবে করে খেয়ে দেখবেন। আমার মামা ঠাকুমার কাছ থেকে শিখেছিল, আমি মার কাছ থেকে শিখেছি। আমরা প্রথমে 300 কই মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর সর্ষের তেলে খুব হালকা করে ভাজতে হবে, কারণ কই মাছ এমনিতেই একটু শক্ত মাছ, সুতরাং অল্প ভাজলেই হবে, যেন শক্ত না হয়ে যায়। আরও তুলে রেখে সেই তেলে আমি এখানে বেশি করে পেঁয়াজ দিতে হবে, অল্প একটু সর্ষে দিতে হবে, আদা দিতে হবে, রসুন নয়, একটা টমেটো এবং কিছুটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আমি পেস্ট করে যে তেলে ছেড়ে দিলাম। এবং এটাকে আমি কষলাম, কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ধনের গুঁড়ো নয়, জিরের গুঁড়ো এবং নুন হলুদ আর আবার লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা যতটা ঝাল হবে তত সুস্বাদু হবে, এবং তেলটা এরকম পরিমাণেই দিতে হবে তেল কই যখন। এবার আমি ওইটা গুঁড়ো মশলাকে আমি জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে এটা ভালো লাগবে না খেতে। দিয়ে এবার এইরকম কষতে থাকলাম। ঠিক এই পর্যায়ে যখন এলো তখন মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি আর ওই মশলা ধোয়া বাটির অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এবার এরকম একটু ঘন হতে দিলাম। দেওয়ার পর টেক্সচারটা আপনারা দেখলে বুঝবেন, যখন ঠিক নিজেদের ভালো লাগবে সেই মতো নামানোর আগে ঠিক 5 মিনিট আগে আমি গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিলে গন্ধটা ওর মধ্যে ছড়িয়ে যায় গরম মশলা। নামিয়ে আমি গরম গরম ভাতে পরিবেশন করলাম। আপনারাও পরিবেশন করুন গরম গরম ভাতে, এবং গেস্ট আসলেও করে খাইয়ে দেখবেন, ভীষণই সুস্বাদু হয়। আর এটা সত্যিই বরিশালের লোকেরা ঠিক এইভাবেই তেলকইটা খায়। আপনারাও এরকম করে দেখুন। এবং আমাদের বাড়িতে তো সবারই প্রচণ্ড ভালো লাগে বরাবর, এখনও আজকেও ভীষণ ভালো লেগেছে। আপনারাও করে খেয়ে দেখতে পারেন, এবং বন্ধুরা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের ভীষণ সুস্বাদু লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে এখন আসছি। আর এটা একটু ঝাল ঝাল করুন, কোনো ফোড়ন দেবেন না। বাই।